দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারে এখানে এই যে ফিগারের মধ্যে এই হোয়াইট পার্টের এরিয়াটা দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে শেডেড পার্টের এরিয়াটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি একটা রেক্টাঙ্গেল। কেমন? এই রেক্টাঙ্গেলের ভেতরে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ই এফ ও। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ই ও এই একটা ট্রায়াঙ্গেল যার এরিয়া দেওয়া আছে 7 সেন্টিমিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে দেখো সি ও এফ এই আরেকটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। এই ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে 28 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের বের করতে কি হবে? বের করতে আমাদের এই শেডেড পার্টের এরিয়া বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে শেডেড পার্ট মানে কি? শেডেড পার্ট মানে হচ্ছে টোটাল, আমরা যদি এই ট্রায়াঙ্গেল দুটোর এরিয়া যদি এই টোটাল এবিসিডি এরিয়া থেকে মাইনাস করতে পারি তাহলে আমার শেডেড পার্টের এরিয়া বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা কিভাবে এগোবো। আমরা প্রথমে এই যে এই ট্রায়াঙ্গেল দুটোর কথা ভাববো, এ ও ই। দেখো ট্রায়াঙ্গেল এ ও ই and triangle COF এর মধ্যে আমরা দেখতে পাই এই কোণটা, এই যে AOE এই যে এই কোণটা, আর COF এই কোণটা, এই দুটো কি হচ্ছে? অপোজিট অ্যাঙ্গেল, মানে বিপরীত অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল সবসময় সমান হয়। তাহলে আমি লিখতে পারি angle AOE equal to angle COF। আবার আর কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি এখানে এটা একটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি। এটা একটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো সমান। তাহলে কোণ AEO equal to কোণ CFO। কারণ কি? কারণ দুটোই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব ট্রায়াঙ্গেল AOE and triangle COF সদৃশকোণী। সদৃশকোণী ট্রায়াঙ্গেলের রুল থেকে অর্থাৎ অ্যাঙ্গেল অফ সিমিলারিটি থেকে আমরা পাই যে যদি এরিয়া, দেখো এরিয়া অনুপাতটা কত হচ্ছে, এরিয়ার যে অনুপাত হবে বাহুর অনুপাত সেই অনুযায়ী পরিবর্তিত হবে। এখন এরিয়া অফ triangle AOE is to area of triangle COF equal to কি হচ্ছে 7 সেন্টিমিটার স্কয়ার ছিল তো, is to 28 সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি হচ্ছে? এটা 1:4। এবার আমরা সদৃশকোণী ত্রিভুজের নিয়ম অনুযায়ী কি পাই? দেখো সদৃশকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই কি? রেশিও অফ এরিয়া ইকুয়াল টু যদি 1:4 হয়, তবে 1:4 হলে বাহুগুলির অনুপাত হবে 1:2।
রেশিও অফ সাইজ আর 1:2 হবে। তাহলে কি পাবো? তাহলে ইও ইস টু ওএফ তাহলে কত হবে? 1:2। অতএব ইও ইস টু ওএফ ইকুয়াল টু 1:2। আবার দেখো সেম সাইড গুলো দেখতে হবে। এই আর সিএফ এদের রেশিও তাহলে একই হবে। এই ইস টু সিএফ ইকুয়াল টু 1:2। অতএব ইও আর হচ্ছে ওএফ, তো তাহলে ওএফ ইকুয়াল টু ইও ডাবল 2 ইন্টু ইও। এখানেও সিএফ ইকুয়াল টু কি হচ্ছে 2 ইন্টু এ। তাহলে কি হলো? এটা হচ্ছে 2 এ ই আর এইটুকু সমান এই সমান, তাই তো? এইটুকু হচ্ছে এই সমান আর এইটুকু হচ্ছে 2 এই সমান। তাহলে টোটাল এই সাইড বলো বা এই সাইড বলো কত হচ্ছে? 3 এই। তাহলে এই সাইডটা বা এই সাইডটা, এই যে আমি এখানে বিসি তাহলে লিখছি। অতএব বিসি ইকুয়াল টু এই প্লাস 2 এই that is equal to 3a। তাহলে আমি একবার লিখে দিচ্ছি 3a। একইভাবে এখানেও তাই, ইও আর এটা কি হচ্ছে? এইটুকু হচ্ছে ডাবল, তাহলে ইও প্লাস 2 ইও ইকুয়াল টু 3 ইও। তাহলে এইটুকু হয়ে যাচ্ছে 3 ইও। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে এ বি ইকুয়াল টু 3 ইও। এরিয়া অফ এ বি সি ডি equal to AB into BC। That is equal to কি? 3EO into 3AE। That is equal to 9 into দেখো AE into EO। এখন A into EO মানে কি? এটা কি? এটা হচ্ছে হাফ AE into EO। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাফ AE into EO ইকুয়াল টু, দেখো এই যে AEO ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে কি? হাফ AE into EO ইকুয়াল টু 7 সেন্টিমিটার স্কয়ার। তো তাহলে AE into EO ইকুয়াল টু কত হচ্ছে? 7 into 2 মানে 14 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি that is equal to 9 into 14 সেন্টিমিটার স্কয়ার, that is equal to 126 সেন্টিমিটার স্কয়ার। এখন আমি জানি শেডেড পোর্শন, তাহলে therefore area of shaded portion বা shaded part equal to area of ABCD minus area of কোনটা AEO বা AOE plus
CO F, ঠিক আছে। তাহলে এরিয়া অফ ABCD মানে কি, আমি এটা পেয়েছি 126 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস এখানে কত কত হচ্ছে 7 সেন্টিমিটার স্কোয়ার, আর এটা কত 28 এত সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 126 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস কত এখানে 35 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 91 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এই যে শেডেড পার্ট, এই শেডেড পার্টের এরিয়া আমরা পেয়ে গেলাম 91 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই আমাদের আনসার হয়ে গেল। ওকে, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।